শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মৌলিক ধারণা রাসায়নিক গণনার স্থূল সংকেত, শতকরা সংযুক্তি, আণবিক সংকেত সম্পর্কে আলোচনা করব। এখানে স্থূল শতকরা সংযুক্তির অঙ্ক আছে, স্থূল সংকেতের অঙ্ক আছে, আণবিক সংকেতের অঙ্ক আছে। তো আমরা এগুলো করার চেষ্টা করব। দেখো, প্রথমে হচ্ছে স্থূল সংকেত, আণবিক সংকেত কিভাবে আসছে রসায়নে। রসায়ন বিজ্ঞানে নিজস্ব একটি পরিভাষা আছে। রসায়ন বিজ্ঞানে তাদের নিজস্ব একটি পরিভাষা আছে। যেমন আমরা কি লিখি, হাইড্রোজেন পরমাণুকে লিখি কি, হাইড্রোজেন পরমাণুকে লিখি হাইড্রোজেন, হাইড্রোজেন অণুকে লিখি H2, পানির সংকেত লিখি H2O। এটা কিন্তু অন্য যে কোনো ভাষা, বাংলা, ইংরেজি, আরবি ভাষা থেকে সম্পূর্ণ ভিন্ন। এর নির্দিষ্ট একটা পরিভাষা, এটা ওদের থেকে সম্পূর্ণ ভিন্ন। যেমন আমরা খাদ্য লবণ বলি, যে লবণ আমরা খাই এটাকে খাদ্য লবণ বলে। ইংরেজিতে বলা হয় টেবিল সল্ট, রসায়নে বলা হয় সোডিয়াম ক্লোরাইড। তো রসায়নের ভাষা নিজস্ব পরিভাষা, এটা খুবই সংক্ষিপ্ত এবং তথ্যভিত্তিক। রসায়নের এই পরিভাষাটা খুবই সংক্ষিপ্ত এবং তথ্যভিত্তিক। যে এই সোডিয়াম ক্লোরাইড বলতে শুধুমাত্র খাদ্য লবণকেই বোঝায় না। এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম কতটুকু আছে, ক্লোরিন কতটুকু আছে, সোডিয়ামের শতকরা সংযুক্তি কত, ক্লোরিনের শতকরা সংযুক্তি কত, সোডিয়াম স্থূল সংকেত কত, এই যে এখান থেকেই স্থূল সংকেত, শতকরা সংযুক্তির উদ্ভব হয়। এইভাবেই আমরা স্থূল সংকেত ও আণবিক সংকেত জানতে পারি। তো এখন আমরা কিভাবে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করা যায়। প্রথমে শতকরা সংযুক্তিটা কি? শতকরা সংযুক্তিটা হচ্ছে কোনো যৌগে 100 গ্রামের মধ্যে মৌল কত গ্রাম আছে তার পরিমাণকে শতকরা সংযুক্তি বলে। আবার বলি শোনো, কোনো যৌগে 100 গ্রামের মধ্যে মৌল কত গ্রাম আছে তার পরিমাণকে বলা হচ্ছে শতকরা সংযুক্তি। যেমন আমি একটা উদাহরণ দিই এখানে। দেখো যে সালফুরিক অ্যাসিড একটা যৌগ নিলাম আমি, সালফুরিক অ্যাসিড। এই যৌগে প্রত্যেকের শতকরা সংযুক্তি নির্ণয় করো। তো কিভাবে এটা করবো আমরা? শতকরা সংযুক্তির সূত্র, শতকরা সংযুক্তির ইজিকল টু লেখা হয় মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু 100 বাই যৌগের আণবিক ভর। এই সূত্রের সাহায্যে কোনো যৌগের যে বিভিন্ন মৌলগুলো আছে তাদের শতকরা সংযোগ নির্ণয় করতে পারি। তো সূত্রটা আছে কি, শতকরা সংযোগ ইজিকল টু মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। ঠিক আছে? তাহলে শতকরা সংযুক্তিটা হচ্ছে কি, কোনো যৌগ 100 গ্রামের মধ্যে মৌল কত গ্রাম আছে তার পরিমাণকে শতকরা সংযুক্তি বলে। এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি সালফুরিক অ্যাসিড। তাহলে দেখো এখানে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত, লিখি হাইড্রোজেনের শতকরা সংযুক্তি ইজিকল টু কত হবে, 2 × 1। হাইড্রোজেনের পারমাণবিক ভর আছে 1, মৌল পরমাণু আছে প্রায় 2টা, ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হবে কি আণবিক ভর কত, 98। তাহলে কত হয় এটা দেখো, 2 × ইন্টু 100
তাহলে কত হবে, আমরা ক্যালকুলেশন করি। দেখো উপরে আছে কত 200, উপরে হয় তোমার 200 ডিভাইডেড বাই 98 ইজ ইকুয়াল টু তোমার হবে 200 ডিভাইডেড 98 ইজ ইকুয়াল টু 2.04%। কত হয় 2.04%। এই হচ্ছে আমাদের হাইড্রোজেনের পরিমাণ। ঠিক অনুরূপভাবে আমরা সালফারের পরিমাণ, সালফারের শতকরা সংযুক্তি, তাহলে কত হবে, সালফারের পারমাণবিক ভর আছে কত 32, আছে কয়টা একটা, ইনটু 100 ডিভাইডেড বাই 98 ইজ ইকুয়াল টু কত হবে, অর্থাৎ 3200 বাই 98 ইজ ইকুয়াল টু, আমরা ক্যালকুলেশন করি 32 ইন্টু 100 ডিভাইডেড 98 ইজ ইকুয়াল টু 32.65 এত পার্সেন্টেজ। এবার আমরা কি করি, অক্সিজেনের শতকরা সংযুক্তি ইজ ইকুয়াল টু, অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, আছে কয়টা চারটা, যেহেতু সালফুরিক অ্যাসিড আছে কয়টা চারটা, 4 ইন্টু 100 ডিভাইডেড বাই কত 98 ইজ ইকুয়াল টু কত হবে, এখানে হবে তোমার, ক্যালকুলেশন করি 4 ইন্টু 16 16 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 64,000 ডিভাইডেড বাই 98 ইজ ইকুয়াল টু কত হবে, ডিভাইডেড 98 ইজ ইকুয়াল টু হয় 65.30, 98 আবার করি 6400 ডিভাইডেড 98 ইজ ইকুয়াল টু হয় 65.30%। এই হলো আমাদের একটা যৌগে, অর্থাৎ সালফুরিক অ্যাসিড যৌগে। দেখো সালফুরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত 2%, সালফারের শতকরা সংযুক্তি কত 32.65% এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি কত 65.30%। এখন এটা হয়েছে কিনা আমরা কিভাবে প্রমাণ করব, এই সবগুলো যোগ করে যদি 100 হয় বা কাছাকাছি হয় তখন আমাদের অঙ্ক ঠিক আছে। তো আমরা সবগুলো যোগ করে দেখি কত হয়, 2.04 সবগুলো যোগ করি, তাহলে কত হবে, এখানে 2.04 যোগ 32.65 যোগ 65.30 ইজ ইকুয়াল টু কত হয় দেখা যাক, তাহলে কত হবে এখানে 2.04 যোগ 32.65 যোগ 65.30 ইজ ইকুয়াল টু 99.99। অতএব আমাদের এটা অঙ্ক ঠিক আছে। তাহলে শতকরা সংযুক্তি হচ্ছে এটা, বোঝা গেল কিভাবে শতকরা সংযুক্তি করতে হয়, আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখালাম। আচ্ছা এখন আমরা এটা মুছে দিই, শতকরা সংযুক্তি আমরা বুঝতে পারলাম। এবার আমরা অন্য একটা বিষয় করি, এখানে এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে সালফার, এটা হচ্ছে অক্সিজেন। এখন শতকরা সংযুক্তি থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করা যায়, এইটা আমরা করব। কিভাবে শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত নির্ণয় করা যায়। স্থূল সংকেত আছে কি, স্থূল সংকেত যে সংকেতের সাহায্যে অণুর পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে। স্থূল সংকেতটা আছে কি, যে সংকেতের মাধ্যমে অণুর পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে। ঠিক আছে,
এখন আমরা এই যে একটা হাইড্রোজেনের এইটা থেকে আমরা স্থূল সংকেত বের করব। এখানে হাইড্রোজেনের শতকরা সংযুক্ত এত, সালফারের এত, অক্সিজেন এত। এই থেকে এই যে আমরা সালফুরিক অ্যাসিড যৌগ, সেখান থেকে আমরা হাইড্রোজেনের শতকরা সংযুক্তি পাইছি কত 2.04, সালফারের শতকরা সংযুক্তি পাইছি কত 32.65, অক্সিজেন কত পাইছি 65.30। একটা যৌগের এইগুলো শতকরা সংযুক্তি আছে, এ থেকে আমরা স্থূল সংকেত বের করব। তাহলে স্থূল সংকেতটা কি? স্থূল সংকেত হচ্ছে কি, যে সংকেতের মাধ্যমে কোনো যৌগের পরমাণুগুলোর অনুপাত প্রকাশ পায় তাকে বলা হচ্ছে তোমার স্থূল সংকেত। আচ্ছা দেখি এখন সালফারের স্থূল সংকেত নির্ণয় করার নিয়ম, শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয় করার নিয়মটা হচ্ছে কি, প্রথমে শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি প্রত্যেকের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন সমান কত হবে? হাইড্রোজেন কত পাইছি আমরা 2.04/1 ইজ ইকুয়াল টু হবে, সালফারের কত পাইছি, সালফার ইজ ইকুয়াল টু কত হবে এখানে 32.65 বাই তার পারমাণবিক ভর এত, অক্সিজেন কত পাইছি আমরা 65.30 বাই পারমাণবিক ভর আছে 16। এদেরকে আমরা ভাগ করলে এখানে হবে কত 2.04 হাইড্রোজেনের পারমাণবিক ভর। এখানে দেখি তারপরে 32.65 ডিভাইডেড 32 ইজ ইকুয়াল টু হয় 1.02। অক্সিজেনের ক্ষেত্রে কত হবে 65.30 ডিভাইডেড 16 ইজ ইকুয়াল টু 4.08। এই হচ্ছে এদের পরিমাণ হাইড্রোজেনের, অর্থাৎ প্রত্যেকের শতকরা সংযুক্তিকে প্রত্যেকের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে আমরা কি পেলাম, হাইড্রোজেন পরিমাণ এতটুকু, সালফারের পরিমাণ এত, অক্সিজেন পরিমাণ এখন। এখন প্রাপ্ত ভাগফল দ্বয়কে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই। এখানে যে উত্তরগুলো আছে এই উত্তরগুলো যেটা সবচেয়ে ছোট উত্তর, সে ছোট উত্তর দিয়ে সবাইকে ভাগ করে পাই। তাহলে হাইড্রোজেন ইজ ইকুয়াল টু কত হবে 2.04 ডিভাইডেড 1.02 সমান আছে কত 2। আবার সালফার কত হবে 1.02 ডিভাইডেড বাই 1.02 ইজ ইকুয়াল টু 1। অক্সিজেন কত হবে 4.08 1.02 ইজ ইকুয়াল টু 4। এই হলো আমাদের পরিমাণ। এখন আমরা লিখি হাইড্রোজেন অনুপাত সালফার অনুপাত অক্সিজেন ইজ ইকুয়াল টু কত 2:1:4। ঠিক আছে, এখন এটাকে আমরা নিচে বাম দিকে ডান দিকে লিখি, তাহলে অতএব যৌগটির স্থূল সংকেত সমান কত হবে H2S1O4 সমান H2SO4। এই সালফুরিক অ্যাসিড, এটা হলো আমাদের সালফুরিক অ্যাসিডের স্থূল সংকেত, অর্থাৎ সালফুরিক অ্যাসিডের আণবিক সংকেত যা স্থূল সংকেত তাই। তো আমরা কি করলাম, এখানে প্রথমে একটা যৌগের শতকরা সংযুক্তি এখানে দেওয়া আছে, এই যে এখানে শতকরা সংযুক্তি দেওয়া আছে, এই থেকে আমরা একটা যৌগের স্থূল সংকেত নির্ণয় করব। তো স্থূল সংকেতটা হচ্ছে কি, স্থূল সংকেত আছে কোনো অণুর পরমাণুগুলোর অনুপাতকে স্থূল সংকেত বলে। অর্থাৎ একটা যৌগে কি কি মৌল আছে তাদের অনুপাতকে বলা হচ্ছে স্থূল সংকেত। ঠিক আছে, তাহলে আমরা শতকরা সংযুক্ত থেকে স্থূল সংকেত নির্ণয় করব। তো প্রথমে কি করলাম, যে প্রত্যেকটা নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম।
হাইড্রোজেনের ক্ষেত্রে এত সমান 2.04, সালফারের ক্ষেত্রে এত 1.02, অক্সিজেনের ক্ষেত্রে এত 4.02। এখন যে উত্তরগুলো সব হলো, এই উত্তরগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট উত্তর, সেই ছোট উত্তর দ্বারা প্রত্যেকটাকে ভাগ করি, অর্থাৎ প্রাপ্ত ভাগফল দ্বয়কে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই। ভাগ করে হাইড্রোজেন সমান কত পেলাম 2, সালফার সমান কত পেলাম 1, অক্সিজেন সমান কত পেলাম 4। অনুপাত হাইড্রোজেন অনুপাত সালফার অনুপাত 2 অনুপাত 1 অনুপাত 4। অতএব যৌগটির স্থূল সংকেত H2SO104 সমান H2SO4। এই হচ্ছে আমাদের সালফুরিক অ্যাসিডের স্থূল সংকেত। এখন স্থূল সংকেত থেকে আমাদের আণবিক সংকেতও নির্ণয় করা যায়। সেটা কিভাবে করা যায় এটা আমরা পরবর্তী ক্লাসে করব। তোমরা যতটুকু করলাম এতটুকু ভালো করে খেয়াল করে রাখো। আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে, আল্লাহ হাফেজ।